আজকের মেনুতে আছে এক প্লেটে দুইটা রেস্টুরেন্ট স্টাইল ফেভারিট ফ্লাফি এগ ফ্রাইড রাইস আর গ্লসি চিলি চিকেন। কিন্তু এই কম্বোর আসল মজা হলো ব্যালেন্সে। ফ্রাইড রাইস হবে স্মোকি এগ আর কালারফুল ভেজিটেবলে ভরা, আর চিলি চিকেন হবে বাইরে থেকে ক্রিস্পি, ভেতরে সফট টেক্সচার আর সসে ফুল ফ্লেভার। তো ভিউয়ার্স, রেস্টুরেন্টে অর্ডার না করে ঘরেই আজকের স্পেশাল ডিনারটা রেডি করে ফেলি। তো ভিউয়ার্স, রান্না শুরুতেই নিয়ে নিয়েছি রেগুলার কাট করে রাখা চিকেন। আমি এখানে হাড় এবং সলিড সহ চিকেনের টুকরোগুলো নিয়েছি পেঁয়াজের কিছু পাপড়ি এবং দু ধরনের ক্যাপসিকাম, গ্রিন এবং ইয়েলো রঙের। এরপর যে চিকেনটা ম্যারিনেট করব, শুরুতেই দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এরপরে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো একটা ডিম কুসুম সহ, এবং এখন দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচেরও বেশি গোলমরিচের গুঁড়া, আর দিব প্রায় হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়েছি প্রায় 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর এরপরে দিচ্ছি 1 চা চামচ ময়দা। এবার সমস্ত উপকরণ একসাথে হাতে মিলিয়ে আমরা ভালো করে মিক্স আপ করে নিই। আমি ম্যারিনেশনটা খুব প্রপারলি করছি। তো টিপস হলো, রেস্টুরেন্ট স্টাইল বানানোর জন্য আপনারা এখানে অবশ্যই চিকেনের ভিতরে লাল মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া ইউজ করবেন। এই দুটো উপকরণ কখনোই স্কিপ করবেন না। ম্যারিনেশনটা আরেকটু স্মুথ করার জন্য 1 চা চামচ সাদা তেল অ্যাড করে আবার কিছুটা মাখিয়ে নিই। ম্যারিনেট করা চিকেনটা আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য একটু আলাদা করে রেখে দিব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে চুলায় কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা এমনভাবে দিব যাতে ডুবো ডুবো হয় এবং চিকেনগুলো আমরা যাতে ডুবো তেলে ভাজতে পারি। তেল ভালোভাবে গরম হবার পরে আমরা চিকেনের টুকরোগুলো 1 বাই 1 দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বলে রাখি যে একবারে সমস্ত চিকেনের টুকরোগুলো আপনারা দিবেন না, প্রয়োজন হলে আপনারা ব্যাচ বাই ব্যাচ ভেজে নেবেন। কড়াইতে যে পরিমাণ চিকেনের টুকরো দেওয়া যায় স্পেস রেখে সেভাবেই চিকেনের টুকরোগুলো দিচ্ছি। চিকেন টুকরোগুলোর এক পাশ ভাজা হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তো আমরা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমরা চিকেনের টুকরোগুলো উল্টে দিলাম। ফার্স্ট ব্যাচের চিকেনের টুকরোগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো একটা চামচ দিয়ে আমরা চিকেনের টুকরোগুলো একটা প্লেটে তুলে রাখছি। দেখুন, দেখতে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। বেসিক্যালি আমাদের ম্যারিনেশনটা প্রপার ছিল বলে চিকেনের টুকরোগুলো দেখতে এমন ক্রিস্পি হয়েছে। এবার ভেজে রাখা তেলের ভিতরে আরও কিছুটা তেল আমি অফ ক্যামেরায় অ্যাড করে নিয়ে বাকি চিকেনগুলো এই পর্যায়ে ভেজে নিব। তো চিকেনের টুকরোগুলো 1 বাই 1 দিয়ে দিচ্ছি। এখানেও প্রায় একইভাবে আমরা চিকেনের টুকরোগুলো স্পেস রেখে তারপরে ভেজে নিব। তো চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে এ পর্যায়ে আমাদের ভাজা হচ্ছে। এখানে প্রায় 10-15 মিনিট ধরে আমরা ভেজে নিই। এখন আমরা একটু উল্টে দিচ্ছি। চিকেনটা ভাজার পরে কেমন ক্রিস্পি হয়েছে দেখুন। এবার একটা চিকেনের পিস ভেঙে দেখিয়ে দিই। ভেতরটা কিন্তু অনেক সফট, আবার উপরটা অনেক ক্রিস্পি, বাট ময়দার কোটিংটা কিন্তু অনেক বেশি মোটা হয়নি, পাতলাই আছে। তো ম্যারিনেশনটা আমি যেভাবে করেছি আপনারাও একইভাবে করবেন। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আবার চুলায় কড়াই বসিয়ে আমরা ওই যে ভাজা তেলের কিছু পরিমাণ তেল আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। গরম তেলের ভিতরে অ্যাড করব 2 চা চামচ রসুন কুচি এবং 2 চা চামচ আদা কুচি। এগুলো অ্যাড করার পরে আমরা একটু ভেজে নিব খুব কম সময়ে, 20 থেকে 30 সেকেন্ড। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়াটা অ্যাড করার পরে আমরা সমস্ত উপকরণ আরেকটু ভেজে নিই। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি, ইয়েলো ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম। উপকরণগুলো অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে আমরা খুব বেশি হলে 1 মিনিটের মতো কুক করব, ওভার কুক করা যাবে না। এই পর্যায়ে সস অ্যাড করার পালা। প্রথমেই দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ টমেটো সস। এখানে আপনারা চিলি সসটা অর্থাৎ গ্রিন চিলি সসটা অ্যাড করতে পারেন, তো আমি এখানে অ্যাড করি না, স্কিপ করেছি। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। এগুলো একসাথে মিলিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, আর টমেটো সসের টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব হচ্ছে অল্প কিছু চিনি। এ পর্যায়ে দিয়ে দেবো চেরা কাঁচামরিচের টুকরাগুলো দেওয়ার পর উপকরণগুলো সব একসাথে মিলিয়ে একটু নেড়ে ছেড়ে চিকেনের টুকরোগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। সব চিকেনের টুকরোগুলো আমরা একবারে অ্যাড করব না, আমরা প্রথমে কিছু টুকরো নিয়ে নিলাম, পরের ব্যাচে আবার আরও কিছু টুকরো নিয়ে আমরা
চিকেনের টুকরোগুলো অ্যাড করে এবার নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে দিব এবং কিছুক্ষণ ভাজতে থাকবো। এ পর্যায়ে আমি অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করছি। চিকেনে গ্রেভি হবে বলে আমি এই পানিটা অ্যাড করলাম। এখন আমি প্রায় হাফ কাপের বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার আগে থেকে গুলিয়ে রাখা এটা অ্যাড করে দিলাম। এখন সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে ভালো করে আমি নাড়তে থাকি। গ্রেভিটা ফুটে উঠেছে। তো ভিউয়ার্স, আমাদের চিলি চিকেন কিন্তু একেবারে রেডি। দেখুন কত মজাদার, কত দারুণ ইয়ামি লুকিং হয়েছে। ফ্রাইড রাইসের ভেজিটেবলের জন্য নিয়েছি কিছু গাজরের টুকরা, গ্রিন ক্যাপসিকাম এবং ইয়েলো ক্যাপসিকাম, এবং সাথে বাটিতে প্রায় 2 চা চামচ রসুনের কুচি। এবার 4টা ডিম নিয়ে নিলাম। 4টা ডিম একসাথে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিয়েছি যাতে ভিতরে লাম্পস না থাকে। এবার চুলায় কড়াই বসিয়ে ডিমের ভিতর হালকা লবণ ছিটিয়ে দিয়ে ডিমটা ছেড়ে দিয়ে আমরা ডিমের কিন্তু এইভাবে ফ্লাফি টুকরো করে নিব। তো আমাদের ডিমের এরকম ফ্লাফি টুকরো করা হয়ে গেল। এবার চুলায় আমরা গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে আমরা এতে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি এবং 1 চা চামচ আদা কুচি। তো উপকরণগুলো একসাথে দিয়ে আমরা ওরকম 15-20 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিব। এখন আমরা গাজরের টুকরোগুলো প্রথমে দিয়ে দিব। গাজরটা আমাদের একটু ফ্রাই করে নিতে হবে একটু বেশি সময় ধরে, তো সেই জন্য আমি গাজরের টুকরোটা আগে দিয়ে দিলাম। এই পর্যায়ে অ্যাড করব কিছু চিড়ে রাখা কাঁচামরিচ। তো কাঁচামরিচ অ্যাড করার পরে গাজর এবং কাঁচামরিচ অল্প কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে অবশ্যই চুলার ফ্লেমটা এই পর্যায়ে আপনারা হাইতে রাখবেন। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিলাম হচ্ছে ক্যাপসিকামগুলো, ইয়েলো এবং গ্রিন ক্যাপসিকাম। একসাথে অ্যাড করার পরে আমরা আরও একটু কুক করে নেব অল্প কিছুক্ষণ কুক করার পরে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় সসগুলো। প্রথমেই দিব 2 চা চামচ ভিনিগার, সাথে 2 চা চামচ ডার্ক সয়া সস, এখন অল্প একটু নেড়ে দিয়েই অ্যাড করব 2 চা চামচ টমেটো সস। এই পর্যায়ে আপনাদের আর কোনো সসের উপকরণ অ্যাড করা লাগবে না। এখন আমরা আর একটু নেড়ে চেড়ে দিই। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা চিনি গুঁড়া পোলাও রাইস। এখানে আমি রাইসটা প্রায় 80% লেভেলে কুক করে নিয়েছি, বাকিটা হচ্ছে রান্নার সময় ভালোভাবে কুক হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে বাসমতি বা কালো জিরার রাইসও ব্যবহার করতে পারেন। তো রাইসটা আমি এখানে 2 পর্যায়ে আমি অ্যাড করব। প্রথমে আমি অল্প কিছু পরিমাণে রাইস নিয়ে নিলাম এবং পরবর্তীতে আমি বাকি রাইসটা ধীরে ধীরে অ্যাড করব, এবং প্রথম রাইসটা অ্যাড করার পরে আমি কিছুটা নেড়ে দিয়ে বাকি রাইসটা আমি এখানে এখন অ্যাড করছি। তো বাকি রাইসটা পুরোপুরিভাবে অ্যাড করে নেওয়ার পরে আমি নাড়তে শুরু করব। তো আমি এখানে ভালোভাবে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আপনার একটু বলে রাখা প্রয়োজন, রাইসটা যখন আমি সিদ্ধ করি তখন কিন্তু রাইসে আমি বেশ কিছুটা লবণ দিয়েছি, তাই আমি এখানে এক্সট্রা লবণ এখন করছি না। তবে লবণটা চেখে দেখার পরে আমি ফাইনালি একটু লবণ অ্যাড করতে পারি। লবণটা অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, আসলে লবণের পরিমাণটা কম হয়ে গেছে, তাই আমি এখানে আরও পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমাদের ফ্রাই করে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি পুরা রাইস এবং পুরো উপকরণের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি। ভিউয়ার্স, আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমরা এখন নেড়ে নেড়ে রান্নাটা কমপ্লিট করব। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে আমরা বাকি রাইসটা আমরা সিদ্ধ করব, কারণ আমরা আগেই বলেছিলাম যে 80% লেভেলের রাইসটা সিদ্ধ করা ছিল। ভিউয়ার্স, আমাদের ফ্লাফি এগ ফ্রাইড রাইসটা কিন্তু তৈরি শেষ। এখন পরিবেশনের পালা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আশা করি পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।